কার এটা? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো আর কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটু বেলা করে ব্লগ স্টার্ট করলাম, তবে এখনও কিন্তু গুড মর্নিং বলাই যায়, কেননা ঘড়িতে এখন সময় হচ্ছে 11:40। ওই জন্য গুড মর্নিং বলেই কিন্তু ব্লগটা শুরু করলাম। সকালে উঠেছি, সকালে উঠে মানে যথারীতি যা কাজ থাকে বাসি কাজ সেগুলো সেরে একেবারে মাথাটা শ্যাম্পু করে স্নান করে উঠলাম। আর শ্যাম্পু করতে গেলে না একটু লেট হয়েই যায়, আমি দেখেছি। আমি যতই তাড়াহুড়ো করি না কেন, মানে যেই দিনই ভাবি যে একটু শ্যাম্পু করব, শ্যাম্পু করে তাড়াতাড়ি কিন্তু স্নান করে বের হতে পারি না। এমনিতেই আমার স্নান করতে লেট হয়, শ্যাম্পু করলে আরও একটু বেশিই লেট হয়ে যায়। যাই হোক, স্নান টান করে উঠে একটু গেছিলাম দোকানে, একটু জল নিয়ে এলাম, জল নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নার অতটাও তাড়া নেই, কেন বলো তো, গতকাল রাতে তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো প্রসাদ খেয়েছি, পেট পুরো ভরপুর ছিল। মানে ঠাকুর দেখে এসে আমি তো ভাত ছুঁয়েও দেখিনি, আমার বর আর মেয়ে অল্প একটু ভাত খেয়েছিল, অনেকটা ভাতই থেকে গেছে, ফ্রিজে রাখা আছে। ভাবছি ওই ভাতটা বের করে গরম করব, আর একটু পেঁয়াজ লঙ্কা চিড়ে আলু চচ্চড়ি করে নেব। আলু চচ্চড়ি আমার বর আবার ভীষণ ভালোবাসে। আর বর যেহেতু আজকে কাজে যায়নি, দোকানে রয়েছে, ওকে একটু ফোন করে ডেকে নেব, ডেকে নিয়ে আমরা তিনজনে এই ভাতটা খেয়ে নেব। তবে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, কেননা বেলা অনেকটা হয়ে গেছে, তো ওই জন্য ভাতটা হচ্ছে। আর ঠান্ডা ভাতটা গরম করে আলু চচ্চড়ি করে সবাই একসাথে ভাতটা খেয়ে নেব। আমাদের একবার ভাত খেলেই হয়ে যাবে, রাতে আবার সেই রাতে মনে হয় খাওয়া লাগবে। তো তবুও রান্নাটা করে নিচ্ছি এই কারণে, ছোটো দিনের বেলা বুঝতেই পারছো। তাছাড়া আজকে আমাদের বাড়িতে তিনটে আত্মীয় আসবে, মানে অতিথি বললেই চলে আর কি, অতিথি আসবে। তো সেই কারণে রান্নাবান্না করেই রাখবো। রাতে করলেও হতো, বাট রাতে তো ঠাকুর দেখতে যাব, তাই না? তো রাতে কখন রান্না বান্না করব, সেই কারণে কিন্তু রান্নাটা করেই রাখছি। আর যদি সোনার একটু খেতে ইচ্ছা করে, আমার বরের একটু খেতে ইচ্ছা করে, তবে তারা ওই ভাত খাবে, ওই কারণে আর কি করা। তবে আমি কিন্তু এখন আর খাবো না, ওই ঠান্ডা ভাতটাই খাবো। যদি রাতের বেলায় খেতে ইচ্ছা করে তাহলে খাবো, আর যদি ইচ্ছা না করে তাহলে খাবো না। যেহেতু ঠাকুর দেখতে বের হবো, ওই একটু একটু প্রসাদ খেলেই পেট ভরে যায়, তখন আর বাড়িতে এসে খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওইদিকে আলু চচ্চড়ি করে নিয়েছি, ভাতের জলও ফুটে উঠেছে, বরকেও ফোন করে দিয়েছি, বর বললো আসছে। তো তিনজন একটুখানি ভাত খেয়ে নিই, ভাত খেয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা সাথে থেকো। ভাত খেয়ে উঠে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, সঙ্গে সঙ্গে রান্নার দিকে চলে গেছিলাম। মানে ভাত তো অলরেডি হচ্ছিল, ভাতটা নামিয়ে মাছ ভেজে মাছের ঝোল করে, ওই যে ছোলার শাক এনেছিল বড় বাজার থেকে, ছোলার শাক বাছতে তো অনেকটাই সময় লাগে জানোই তো। আমি আর মেয়ে বেঁচেছি, যদিও একলা একলা বাছতে হলে অনেকটা লেট হয়ে যেত। আজকে ছোলার শাক আর পালং শাক মিশিয়ে করেছি। ছোলার শাকের সঙ্গে পালং শাক মিশিয়ে করলে না আরও টেস্ট হয়, জানো তো। আর শুধু শুধু ছোলার শাক করলে মানে এত মিহি করে কাটতে হয় তবেই ভাল লাগে, যদি একটু মোটা মোটা কাটা হয় তাহলে কিন্তু ভাল লাগে না। তবে ছোলার শাকের সাথে যদি পালং শাক মিশিয়ে করা হয়, তাহলে ছোলার শাকটা যদি একটু মোটাও কাটা হয় তাহলে কিন্তু কোনো কিছু মনেই হয় না। যাই হোক, কোনো রকমের রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি একটু পুজো মণ্ডপে, কেননা আজকেই তো পুজো শেষ, একটু পুজো দেখবো না তাই কখনো হয়? পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু প্রসাদ নেব, প্রসাদ নিয়েই বাড়ি চলে যাব, কেননা অনেক কাজ পড়ে রয়েছে জানো তো, সেগুলো সারতে হবে। কিন্তু প্রসাদ না নিয়ে তো বাড়ি যেতে পারছি না, প্রত্যেক দিন তো ফল প্রসাদ দেয়, আজকে একটু অন্যরকম প্রসাদ দেবে। কি বলো তো, আজকে যেহেতু শেষ, মা যেহেতু বাড়ি ফিরে যাবে, তাই জন্য আজকে কিন্তু খই দই দেবে, যেটা আমার আর মেয়ের ভীষণ পছন্দের প্রসাদ বলতে পারো। প্রসাদ খেতে তো এমনিতেই ভালোবাসি, মানে ফল প্রসাদ বাদ দিয়ে, তবুও প্রসাদ বলে কথা, যখন ফল প্রসাদ দেয় তখনও একটু নিই। তবে ওই যে খই দইটা এতটাই প্রিয়, মানে যতই দেখ না কেন মন ভরে না তাতে, মনে হয় আরও একটু যদি বেশি দিত তাহলে ভালো হতো। তো খই দইটা ভালো করে মেখে নিচ্ছে, একটু ভেতরে গেছে, এই দেখো বলতে বলতে নিয়ে চলেও এসেছে। এবারে মনে হয় একটু বেশি বেশি প্রসাদ দেবে, দেখো কত বড় জায়গায় খই দই দিয়েছে, আজকে মন ভরে প্রসাদটা খেতে পারবো। যাই হোক, প্রসাদ দিয়েছে, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর সোনা তো এখনও পুজো মণ্ডপেই রয়েছে, ও ওখানে বসে বসেই প্রসাদ খাচ্ছে। এবারে খই দইয়ের মধ্যে একটু চিড়েও দিয়েছিল, তবে আমার মনে হয় শুধু খই দই মাখিয়ে দিলে বেশি ভালো লাগে,
চিড়ে দিয়েছে তো অতটাও ভালো লাগছে না। যাই হোক, পুজোর প্রসাদ বলে কথা, ওটাই অনেক আর কি। একটু মুখে দিলাম, মুখে দিয়ে জল খেলাম আর একটু প্রসাদ রেখে দিলাম। বর তো এখন বাড়িতে নেই, ও কাজের থেকে আসবে, তারপরে ওকে একটু দেবো। এবারে কাজগুলো সেরে নিই, কেননা রান্নার পরে সমস্ত কাজ ফেলে রেখেই আমি চলে গেছিলাম পুজো মণ্ডপে পুজো দেখতে। বাসন পড়ে রয়েছে, গ্যাস পড়ে রয়েছে, সে সমস্ত কাজবাজ সারবো। কাজগুলো সেরে নিই, কাজগুলো ফেলে রাখলে কি হবে বলো, মানে তারা আসবে বেড়াতে, ওইভাবেই যদি ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখি তাহলে ভালো লাগবে না। আবার রাতের বেলায় সবাই একসাথে ঠাকুর দেখতে বেরোবো, তো একটু হ্যাপা আছে, বুঝতেই পারছো। কতক্ষণে কাজ সেরে উঠতে পারবো জানি না, তবে আজকে আর নিচে যেতে পারবো না, কাজগুলো সারতে সারতেই সবাই ওরা ঢুকে যাবে। অলরেডি ওরা বেরিয়ে গেছে, ফোন করা হয়েছিল কিন্তু কেউ ফোন রিসিভ করেনি, তার মানে সবাই গাড়িতে রয়েছে, ওই জন্যই শুনতে পাচ্ছে না, হয়তো রিসিভ করেনি। তো যাই হোক, চলো কাজবাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেমন কথা তেমন কাজ, মানে কাজ সারা হয়েই ছিল না, বাসন মাজতে বসেছি তখন ভাই ঢুকলো ফার্স্ট। তো ভাইকে একটু প্রসাদ দিয়েছি, ভাই প্রসাদ খাচ্ছে। আর বোনরা এই সবে মাত্র ঢুকলো, মানে ভাই মিনিট 20 আগে ঢুকেছে আর মিনিট 20 পরে বোন ঢুকেছে। তো বোন ঢুকেই হাত পা ধুয়ে একটু ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে কী কী এনেছে দেখো। মেয়ের জন্য একটা মালা এনেছে আর এক পাতা টিপ এনেছে, মানে যেগুলো এনেছে সেইগুলো দেখাচ্ছে। আর আমার জন্য এই দেখো এই পলাগুলো কিনে এনেছে, মানে এগুলো আমার এক পছন্দের পলা ছিল, এর আগে চয়েস করেছিলাম, তখন আমার নেওয়া হয়েছিল না, আমি বাড়ি চলে এসেছিলাম, তো ওই জন্য নিয়েছে। আর এক জোড়া এনেছে কানের, মানে ও পছন্দ করে নিয়েছিল ওই কানেরটা, দিয়ে আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল, বলছিল দিদি এই কানেরগুলো ভালো লাগছে, আমি বলেছিলাম হ্যাঁ ভালো লাগছে। বলছি পেলে তাহলে আমার জন্য নিয়ে আসবি, তো তো ওই রকম পায়নি জানো তো, অন্য রকম পেয়েছে, মানে যেটা ওর জন্য নিয়েছিল সেটাই আমাকে দিয়ে দিচ্ছে। আমি বললাম যে আমি নেবো না, এই দেখো কানেরগুলো। বলছি তুই যখন নিয়েছিস চয়েস করে তাহলে তুই ওটা নে, আর যেগুলো লাস্টে মানে তারপরে নিয়েছিস, এই যে হাতে যেটা ধরেছি ওটা কিন্তু তারপরে কিনেছে, তাহলে ওটা আমাকে দিয়ে দে। বলছে না না, ওটা যখন তোর পছন্দ হয়েছে তুই ওটা নে, আমি আবার অর্ডার করেছি, আবার নিয়ে আসবে বলেছে। মানে এখন পরার মতো পরবে বলে ওই যে এই কানেরগুলো নিয়েছে। যাই হোক, কানেরগুলো কেমন লাগছে তোমরা কিন্তু বলো একটু। তো এই হচ্ছে কানের, মেয়ের মালা, টিপ আর পলা এনেছে। আর এনেছে 1 কোটো তিলের নাড়ু, দুর্গাপুজোর সময় বানিয়ে দিয়েছিল, আমার আবার খেতে ইচ্ছে করেছিল, যার জন্য বলেছিলাম, তো 1 কোটো নাড়ু বানিয়ে দিয়েছে। তারপরে এখন দেখো রাত্রি 8:30 পৌনে 9টা বেজেই গেছে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে বাড়িতে এসে কেউ কিছু খায়নি, একটু চা বানিয়েছিলাম আর একটু প্রসাদ দিয়েছিলাম। তো ওই প্রসাদ টসাদ খেয়ে সব বেরোচ্ছি এখন ঠাকুর দেখতে। তো চলো আমরাও ঠাকুর দেখতে থাকি, তোমরাও সাথে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমরা এসেছিলাম একটা মন্দিরে, যেটা আমরা মানে গতকাল রাতে এসে দেখিনি। গতকাল রাতে ঠাকুর দেখতে এসেছিলাম ঠিকই, তবে কি বলো তো, এত ভিড় ছিল সব জায়গায় কিন্তু নেমে নেমে ঠাকুর দেখা সম্ভব হয়নি। তো এই মন্দিরে আসলাম, এসেই দেখছি এখানে একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছে। প্রসাদ যখন দিচ্ছে প্রসাদ খাবো না, না খেয়ে আবার অন্য মণ্ডপে যাব, তাই কখনো হয়? তো সেই জন্য সবাই একটু একটু প্রসাদ নিয়ে নিয়েছি। খিচুড়ি প্রসাদ দিচ্ছে এখানে, তো এত টেস্টি হয়েছিল কি বলবো। তারপর একটা দিদির সাথে দেখা হয়ে গেছিলো, আমার বড় জ্যাঠার মেয়ে, তো ওর সাথে একটুখানি কথা বলে নিলাম আর কি। নিয়ে এই দেখো সবাই হাতে হাতে প্রসাদ, আর কি বলো তো চামচ দিচ্ছে জানো তো, বেশ সুবিধা হয়েছে, তা না হলে খুব প্রবলেম হয়ে যায় কীভাবে প্রসাদ খাবো। ওখানে প্রসাদ টসাদ খেয়ে আবার চললাম আরও একটা জায়গায়, মানে কি বলো তো, আমাদের চাপড়া বাজারে সে অলিতে গলিতে কালী ঠাকুর হয়, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো ঠিক বুঝে উঠতে পারি না। তারপরে চলে এলাম এই মাকে দর্শন করতে, মানে এক কথায় কি বলবো, এবারে অনেক ঠাকুর দর্শন করেছি, প্রত্যেকবার করি তার তুলনায় এবারের ঠাকুর দর্শনটা কিন্তু একটু বেশিই হয়েছে। অনেক জায়গায় গেছিলাম, তবে আমার মনে হয়েছে মানে আগের বারের তুলনায় এবারের পুজোর জোরটা একটু যেন কম। আগের বার প্রচুর জোর ছিল পুজোয়, এবার একটু অন্যরকম। যাই হোক, লাস্টে চলে এসেছিলাম এই যে ঘোষপাড়ায়, যেখানে খুব ভালো প্যান্ডেল, মানে মূর্তি, ঠাকুরের মূর্তি ভীষণ সুন্দর বানায়, এখানে মেলা খেলা হয়। যদিও মানে গতকাল রাতে এসে দেখে গেছি, তবুও আবার আমি দেখেছি, কিন্তু আমার বোন দেখেনি, আমার ভাই দেখেনি, আমি, আমার বর আর আমার ভগ্নিপতি আমার বাড়িতে এসেই, মানে এখানে আর একটা কে রয়েছে, তো তার সঙ্গে দেখা করতে এসে দেখে নিয়েছিল, তাই জন্য আমার ভগ্নিপতি আর পুজো মানে এই মন্দিরের মধ্যে লাইন দিয়ে ঢোকেনি। যদিও আমরা লাইনে ছিলাম, তবে ও ঢুকলেই ঢুকতে পারতো, ও বললো আমি একটু আগে দেখে গেলাম, এখন আর আমি দেখবো না, ওই জন্য ও দেখেনি। তবে আমরা দেখো লাইনে রয়েছি 3 ভাই বোন আর আমার মেয়ে, লাইন দিয়ে দিয়ে মানে অনেকটা সময় আসলাম আর কি, প্রায় বলতে পারো এখানে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু মণ্ডপের মধ্যে ঢুকতে পারিনি। আর হয়তো মিনিট 5 দাঁড়ালে মণ্ডপে ঢুকে পড়বো, আর একটু সময়।
তো দাঁড়িয়ে থাকি, এতটা সময় যখন দাঁড়িয়ে থাকলাম আর এইটুকু সময় দাঁড়াবো না, সবাই মিলে একসাথে মণ্ডপের মধ্যে ঢুকবো, ঢুকে ঠাকুর দেখব। তো ফাইনালি সেই সময়টা এলো, এই দেখো মণ্ডপের মধ্যে আমরা প্রবেশ করছি। এবারে একেবারে ভেতরে চলে যাব। আর আমার বর তো আগেই পুজো মণ্ডপের ভেতরে এসে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু ওর চেনা পরিচয়। এবার এতগুলো মানুষ তো আর একসাথে ঢোকা সম্ভব নয়, প্রত্যেকেই লাইন দিয়ে দেখছে। আমরাই যদি বরের সাথে সাথে ঢুকে যাই তাহলে কেমন একটা হয়ে যায় না, ওই জন্য আমরা আর ঢুকিনি, আমরা কিন্তু লাইনেই ছিলাম। বর ওই পুজো মণ্ডপের মধ্যে ঢুকে দাঁড়িয়েছিল। ও দেখো এখনও এক কর্নারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক। আমরা 3 ভাই বোন মণ্ডপের মধ্যে ঢুকে যাই, ঢুকে গিয়ে একটু সেলফি তুলবো। সেলফি না তুললে হয়, অনেক দিন পরে 3 ভাই বোন একসাথে হয়েছি। তবে একটা কথা কি জানো তো, ভিডিওটা আমি অনেক দিন পরেই দিচ্ছি, কেননা এডিট করার একটা ব্যাপার ছিল। এডিট যেহেতু করতে পারিনি, তাহলে আমি ভিডিওটা কি করে আপলোড দিতাম, তাই না? যাই হোক, যেভাবেই হোক ভিডিওটা দিয়েছি, তো তোমরা অবশ্যই একটুখানি দেখে নিও। তোমরা হয়তো ভাববে ঠাকুর বিসর্জন হয়ে গেল তারপরে ঠাকুর দেখার ভিডিও আপলোড করছে, কিন্তু কিছু করার নেই। কি করব বলো, সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারিনি। এডিট করতে তো সময় লাগে। যাই হোক, পুজো মণ্ডপের মধ্যে ঢুকে গেছি। এই হচ্ছে কালী ঠাকুরের মূর্তি, বেশ ভালোই লাগছে। তারপরে এখানে চলে এলাম একটুখানি সেই কি বলছে মেদিনীপুরের সুবিখ্যাত পাঁশকুড়ার চপ। আমার খেতে ইচ্ছা করেনি, মানে কারোরই খাওয়ার কোনো ইচ্ছা নেই জানো তো। পেট ভরপুর, প্রসাদ খেয়েছি, মানে এক জায়গায় খিচুড়ি প্রসাদ খেয়েছি আর 2-3 জায়গায় খেয়েছিলাম পোলাও, ওই জন্য খিদে নেই। তো ওখানে একটা পাঁশকুড়ার চপ খেয়ে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে এই দেখো মাছের ঝোল, ভাত আর শাক এবারে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, আমি একটু খেয়ে নেব। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।